সোহাগ হত্যা বিএনপি দায়ী কেন? সরকার কি দায় এড়াতে পারে? রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ৯ জুলাই দুপুরে মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। 2 দিন পর হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসার পর জনমনে ক্ষোভ বাড়তে থাকে। প্রশ্ন উঠছে, ভিডিও প্রকাশের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কি করছিল? ঘটনা ঘটেছে হাসপাতাল এলাকার মতো নিরাপত্তা বেষ্টিত জায়গায়, অথচ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা চোখে পড়েনি। নিহত সোহাগ বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের 5 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। অথচ বিএনপি বর্তমানে সরকারে নেই, তারপরও কিছু মহল একরকম ইঙ্গিত করে যাচ্ছে যেন বিএনপি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এমন অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন, বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায়? আইন শৃঙ্খলা বাহিনী কি বিএনপির অধীনে? বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কার্যত আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর 2024 সালের অগস্টে তাদের ক্ষমতাচ্যুতি ঘটে। এরপর থেকে সরকারের দায়িত্বে রয়েছে একটি ফ্যাসিবাদ বিরোধী তত্ত্বাবধায়ক কাঠামো। সোহাগ হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন স্থানের রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তবে বিএনপির সম্পৃক্ততা দেখিয়ে এই ঘটনার দায় তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বলছেন, দেশে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, যাতে করে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি অস্থির হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 11 জুলাই পর্যন্ত 24 ঘন্টায় 1418 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে 998 জনের বিরুদ্ধে পরোয়ানা ছিল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, দস্যুতা, গণপিটুনি ইত্যাদি উদ্বেগজনক হারে বাড়ছে। আইজিপি মোহাম্মদ বাহারুল আলম স্বীকার করেছেন, পুলিশের মনোবল দুর্বল, সেভাবে কাজ করতে পারছে না। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটে জনগণের মধ্যে প্রশ্ন জেগেছে, যখন দেশে ক্রমাগত অপরাধ বাড়ছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দোষারোপের খেলা কিসের? আসল প্রশ্ন হলো, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যাদের হাতে, তারা কি করছে? সরকার যতই দায় এড়ানোর চেষ্টা করুক না কেন, আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। সোহাগ হত্যা এবং অন্যান্য সহিংসতা প্রমাণ করে রাষ্ট্র এই দায় পালনে ব্যর্থ হচ্ছে। একে অপরকে দোষারোপ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করা। জনগণকেও সচেতন থাকতে হবে, যাতে কোনো পক্ষ রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে।